দেখবে আমাদের মায়েদের যতই শরীর খারাপ হোক, যতই আমরা অসুস্থ থাকি না কেন, সেই শরীর নিয়েও কিন্তু আমরা সংসারে যাবতীয় কাজকর্ম করে বাচ্চার দেখাশোনাও কিন্তু ঠিক মতোই পালন করি, তাই না বলো? তবে বাচ্চা যখন শরীর খারাপ হয় না, তখন দেখবে আমরা মায়েরা না এনার্জিটা কোথায় যেন হারিয়ে ফেলি। কাজে কর্মে সেই আগের মতো এনার্জিটা কিন্তু পাওয়া যায় না। কাজ করতে করতে বারবার শুধু মাথার মধ্যে চিন্তা হয় ও এখন কেমন আছে, যাই ওকে একবার দেখে আসি। তো এরকমই একটা ব্যাপার। জানো তো, মামামের বেশ কিছুদিন ধরে খুব জ্বর হয়েছে, মানে থেকে থেকেই জ্বর আসছে। সেজন্য না মন মেজাজটাও অতটাও ভালো নেই। তোমাদের সাথে না আমি কয়েকদিন আগেই মনে মনে ভেবেছিলাম এবার থেকে ডেলি ব্লগ দেবো। অনেক দিন তোমাদের সাথে ঠিকমতো ব্লগ দেওয়া হচ্ছে না। আর যেদিন থেকে ভেবেছি ঠিক সেদিন থেকেই কিন্তু মামামের জ্বর চলে এসেছিলো ওই সন্ধ্যের পর থেকে। আর আমার ভাবা সেই ভাবাই হয়ে গেল, আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজ হলো শনিবার আর এখন ওই 8টা মতো বাজে আর কি। ঘুম থেকে না অনেকক্ষণ আগেই উঠেছিলাম। মামামকে একটু খাইয়ে দাইয়ে ওষুধটাও খাইয়ে দিয়েছি, মানে জ্বরের ওষুধ। তো তারপর দেখো এখন টুকটুক করে কাজে কর্মে লেগে পড়েছি। ওইদিকে একটু আগে ছাদে গিয়েছিলাম জামা কাপড় ভেজাতে, আর এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে আবার মামামকে এখন শুইয়ে দেবো, মানে এখন যেহেতু ওর শরীরটা খারাপ, তো সেজন্য আজকে আর পড়তে বসাবো না। তো এখন শুয়ে রেস্ট নেবে। এখন কিন্তু মাম্মাম এই ঘরেই আছে, ও কিন্তু নিচে বসে আছে। নিচে একটা কাপড় পেতে দিয়েছি, তাই ও বসে আছে। ওকে বললাম তুই একটু নিচে বস, ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই। আর নইলে না ওকে সমেত ওইভাবে বিছানাটা গোছানো যায় না, সমস্ত কিছু না নামিয়ে না টান টান করে পাতা যায় না, সেজন্য আর কি। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল। তো দেখো এরই মধ্যে হাঁপিয়েও পড়েছি, সেজন্য একটুখানি বসে তারপরে ওকে খাটের মধ্যে তুলে তারপরে দেখো আবার লেগে পড়েছি টুকটাক কাজে। এখন ভাবছি হালকা পাতলা করে না একটু ঘরটা ক্লিন করব, আর তারপরে আবার যাবো রান্নাবান্নাটা সারতে হবে। তো ওইদিকে দেখো একটু আগে চালও ভিজিয়ে এসেছিলাম, তো সেই চাল ধোয়ার জলটা এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। আর এরপর রান্নাঘরে গিয়ে না ভাতটাও বসিয়ে নিয়েছিলাম। আর ভাতটা হতে তো বেশ অনেকক্ষণ সময় লাগে, ততক্ষণে দেখো ঘরে টুকটুক করে কাজ সেরে নিচ্ছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে সকালে কাজটা করার জন্য। তোমাদের দাদাভাই তো সকালে না বাড়ি থেকে একটা কাজ করে, তো সেটা করে আবার তারপরে তো ওই যে রোজকার যে ডিউটি থাকে সেটাতে যায় আর কি। তো যেহেতু দুটো কাজ করে, আর সেজন্য না ওর একটু পরিশ্রমই হয়ে যায়, জানো না। সেজন্যই ঘরে যে আমার জন্য কিছু করে দেবে সেটুকুও সময় পায় না একদম। ওই জন্য ঘরের সমস্ত কিছু আমাকে একাই সারতে হয়, এমনকি মামামকে দেখাশোনা, ওকে পড়াশোনা করানো, সব কিছু মানে একার উপর দিয়েই সব ধকল আর কি। তো যাই হোক, গতদিন তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম, তবে তোমাদের কারোরই নাম নিতে পারিনি আগের ভিডিওতে। তো চলো এখন তোমাদের নামগুলো নেওয়া যাক। তো আমাকে পূজা ডেলি ব্লগার থেকে পূজা দিদিভাই কমেন্ট করে বলেছিলে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমার এক একটা কমেন্ট জানো তো আমাকে অনেকটা মোটিভেট করে। আর যেদিন তোমার কমেন্ট পাই না সেদিন জানো তো আমার মনটা ভীষণ খারাপ লাগে, মানে তোমাকে অনেকটা মিস করি। শুধু যে তোমাকে তাই না, এমনকি তোমার কমেন্টগুলোকেও ভীষণ মিস করি, জানো না। তো এইভাবেই আমার পাশে থেকো দিদিভাই। তো যাই হোক, আর আমাকে কমেন্ট করেছিলে সোমা গাঙ্গুলি আইডি থেকে। দিদিভাই বলেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো। আর তুমি তো বেশ অনেক দিন ধরে আমার পাশে আছো, তোমাকে ধন্যবাদ জানালেও হয়তো অনেক কম হবে। আর আমাকে কমেন্ট করেছিলে ডিজাইন বাই স্বপ্না আইডি থেকে। দিদিভাই বলেছিলে খুব সুন্দর লেগেছে আপু ভিডিও দেখে। তো থ্যাংক ইউ সো মাচ আমার নতুন বন্ধু হওয়ার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য। ভীষণ ভালো থেকো দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের বেশ কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়তে পড়তে এদিকে আমার সংসারের টুকটাক কিন্তু অনেক কাজকর্মও সেরে নিচ্ছি। তো ওইদিকে দেখো ঘরের প্রত্যেকটা জিনিস না একটু হালকা করে ক্লিন করছি। আর রোজ যদি সময় পাওয়া যায় না, তাহলে আমি রোজই করি, জানো না। আর যখন একদমই সময় পাই না, তখন 2-1 দিন ছাড়া ছাড়া করি। তো এইভাবে ঘর বাড়ি পরিষ্কার করলে কিন্তু দেখবে অতটাও বেশি ধুলো জমে না। তাহলে কিন্তু ওই যে মাসের শেষে গিয়ে আর ডিপ ক্লিনও করতে হয় না। আর ডিপ ক্লিন করলে তো অনেকটাই দেখবে কষ্ট হয়, একসাথে যদি সব কিছু করতে হয়। তবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে এক এক দিন যদি এক একটা কাজ সেরে রাখি না, মানে কিছুটা এগিয়ে রাখি, তাহলে দেখবে আমাদেরই কাজের চাপটা অনেকটা কম হয় দিন শেষে।
আর একদিনে তো সমস্ত কিছু করাও সম্ভব হয় না। সংসারে দেখবে এই যে ঘর মোছা, ঘর ঝাড়তে বা বাসন মাজা এই সমস্ত বাদ দিয়েও কিন্তু টুকটাক অনেক কাজকর্ম থাকে। তাছাড়াও বাড়িতে দেখবে যদি একটা ছোট বাচ্চা থাকে তার পেছনেও অনেকটা কিন্তু সময় লাগে, তাকেও অনেকটা সময় দিতে হয়। তবে মামাম যেহেতু আগের চাইতে একটু বড় হয়েছে, এখন আগের মতো অতটাও ওর পেছনে সময় দিই না, তবুও কিছুটা হলেও দিতে হয়, কারণ এখন যেহেতু ওর পড়াশোনার চাপটা দিন দিন বাড়ছে। আর এখন তো মামামের না ক্লাস 3তে পড়ার কথা, তবে মামাম এখন ক্লাস 4এ পড়ছে। যেহেতু নার্সারিতে একটু তাড়াতাড়ি ভর্তি করেছিলাম, তবে পরের বছর আবার 4এ রাখতে হবে, কারণ 5এ বয়স না হলে তো আবার ভর্তি করা যাবে না। তো সেজন্য পরের বছর ভাবছি আর একবার 4এ রেখে দেবো। এখন তো কেজি স্কুলে পড়ে, পরের ভাবছি কি একটা সরকারি স্কুলেই ভর্তি করে দেবো। তো যাই হোক, এই ভিডিওতে পূজা দিদিভাই তোমাকে একটা কথা বলছি। আগের দিন তোমার ভিডিওটা না আমি দেখেছি, তোমার ভিডিওতে না মিউজিকটা খুব জোরে বাজছিল। তুমি একটু মিউজিকটা আস্তে করে দেবে আর তোমার কথাটা যেন জোরে হয়। তোমার ভয়েসের যে ভলিউমটা আছে না সেটা বাড়িয়ে দেবে আর মিউজিকটাকে একদম 10-এর নিচে করে দেবে, তাহলে তোমার কথাটা স্পষ্টভাবে শোনা যাবে আর ভিডিওটা না আরও সুন্দর লাগবে। তো যাই হোক, ওইদিকে ঘরের টুকটাক কাজকর্ম সেরে তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে। আর এখন এই যে এক এক করে রান্নাটা সেরে নেব। আর আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, আজকে না একটু ডিমের ঝোল করব, সাথে একটু চাটনি বানাবো আর একটু ডাল করব। আর ডালের সাথে খাবার কোনো পদ করছি না, যেহেতু ডালের মধ্যে ছোটো ছোটো করে আলু কেটে দেব, যাতে ওই আলুগুলো না মেখে নিয়ে ডালের সাথে ভালোভাবে খাওয়া যায়। আর আসলে কী বলো তো, তরকারি খাওয়ার মতো মানে লোক নেই, শুধু আমি একাই। তোমাদের দাদাভাই তো এই যে খেয়েটে এখন কাজে বেরিয়ে যাবে, দুপুরবেলায় তো ওখানেই লাঞ্চ করবে। আর মামাম তো ওই তরি তরকারি বেশি খেতেও চায় না, আর বাকি রইলাম আমি একা, সেজন্য এইটুকু পদ করলাম। আর যখন শ্বশুর শাশুড়ি মায়েরা খায় তখন তো এর সাথে হয়তো আরেকটা তরকারিও করতাম, নইলে আবার সবার হতো না। আর আগের ভিডিওতে আমাকে রেনুকা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হয়ে গেছি, তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, তো দেখো এরই মধ্যে কিন্তু জামা কাপড়টাও কেচে নিয়েছিলাম, তারপরে মামামের পেছনে আরেকটু সময় দিয়েছিলাম। ওকে থার্মোমিটার দিয়ে না জ্বরটা মাপলাম, তারপরে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে স্নান করে নিয়েছিলাম। তো দেখো এখন স্নানের পরে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কারণ জামা কাপড়টা না মেলার সময় পাইনি, তখন মামাম ডাকছিল বলে আবার নিচে চলে গেছিলাম। তো যাই হোক, জামা কাপড় মেলে দেখো এখন সোজা চলে এসেছি নিচে, এসে এখন ঠাকুর পুজোটা ভালোভাবে সেরে নিয়েছি, তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। পুজো করার সময় দেখবে ভিডিও করতে না কেমন একটা লাগে যেন। তো যাই হোক, আগের ভিডিওতে আমাকে টুম্পা দিদিভাই বলেছিলে ভীষণ সুন্দর ব্লগ, আর দীপিকা দিদিভাইও বলেছিলে খুব সুন্দর লাগলো, আর আমাকে শর্মিষ্ঠা আইডি থেকেও কমেন্ট করেছিলে। তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।